কিছু এমন শব্দ আছে যেগুলো আমরা প্রতিদিন শুনি, কিন্তু সেগুলো মনের মধ্যে রাখি না। ধৈর্য যে শব্দটা ঠিক তেমনই, 4টে অক্ষর দিয়ে, কিন্তু এর ভেতরে লুকিয়ে আছে একটা জীবন বদলে দেওয়ার মতো শক্তি। আমরা অপেক্ষা করতে ভুলে গেছি, তাই থেমে থাকতে জানি না। আমরা ছুটে চলেছি যেখানে আমাদের দাঁড়িয়ে থাকার কথা। আমরা ফল চাই, কিন্তু গাছ বাড়ার ধৈর্য নেই। কিন্তু পৃথিবীর বড় কিছু শুরু হয় ছোট কিছু দিই, এবং ছোট কিছু থেকে বড় কিছু, মানে সে সময়টার নামই হচ্ছে ধৈর্য। ধৈর্য মানে শুধু চুপ থাকা নয়। ধৈর্য মানে একটা লক্ষ্য ঠিক করে নিজের ভেতরে আগুন জ্বালিয়ে সে আগুনকে বুকের মধ্যে রাখা। প্রতিদিন যতই কঠিন হোক না কেন, সে আগুনকে নিভতে না দেওয়া। যখন সবাই বলে হবে না, তখন তুমি মনের ভেতরে থেকে বলো, আমি এখনো হাল ছাড়িনি। ধৈর্যবান মানুষ কাঁদে, ভেঙে পড়ে, আহত হয়, কিন্তু তারা থেমে যায় না। তারা জানে জীবনে বড় কিছু পেতে গেলে সময় লাগে, এবং সে সময়টা পার করতে শক্তি দরকার। তার নামই হচ্ছে ধৈর্য। মানুষ প্রায় ভাবে বুদ্ধি থাকলে হবে না, কিন্তু এই জগতে সবচেয়ে সুন্দর জিনিসগুলো শুধু তাদের জন্যই আসে যারা ধৈর্য ধরে, অপেক্ষা করতে জানে। তুমি দেখো গাছ, সে ফল দেয়, ফুল দেয়, ছায়া দেয়, কিন্তু সে কোনোদিনও সে মাটির নিচে শেকড় তৈরি করতে কতদিন সময় লাগে সেটা কেউই দেখে না। ধৈর্য মানে তোমার শেকড় গড়ার সময়, যখন কেউ বলে প্রশংসা করছে না, কেউ দেখছে না, তখন নিজের কাজটা করে যাও। তুমি হয়তো নিজের জীবনে অনেক কিছু চাও, একটা ভালো সম্পর্ক, একটা ভালো ক্যারিয়ার, একটা স্বপ্ন পূরণ, কিন্তু তুমি যদি মনে করো সব কিছু এমনই হতে হবে, তাহলে তুমি ব্যর্থতাতেই থামবে। কারণ প্রকৃতি নিজের গতি অনুযায়ী চলে। রাতারাতি কিছু হয় না, কেবল এই না যে ঘটার সময়টাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তুমি যখন ওই তৈরি হও, গড়ে ওঠো আর নিজেকে আরও শক্তিশালী করো। তুমি যদি লক্ষ্য করো, সবার জীবনে একটা কমন জিনিস আছে, সেটা ধৈর্য। তারা জানে সবার আগে দৌড়ে যাওয়া ঠিক নয়, কিন্তু শেষ পর্যন্ত মাঠে থাকাটাই হচ্ছে জরুরি। কেউ কেউ তাড়াতাড়ি শুরু করে দৌড়ে চলে যায়, মাঝপথে ক্লান্ত হয়ে পড়ে, হাল ছেড়ে দেয়। আবার কেউ কেউ আস্তে আস্তে হাঁটে, কষ্ট পায়, কিন্তু এগিয়ে চলে। শেষ টাইমটা আসার আগের মধ্যে শুধু ধৈর্যর প্রয়োজন। আমরা অনেক সময় বলি আমরা সময় এখনও আসেনি, কিন্তু তুমি কি জানো তোমার সময় অনেক আগেই এসেছে, শুধু তুমি তৈরি হওনি। ধৈর্য না থাকলে তুমি তোমার নিজের সময়কেও চিনতে পারবে না। কারণ যাদের ধৈর্য নেই তারা ফল চায়, কিন্তু বীজ বপনের কষ্ট সইতে পারে না। তুমি এখন যে অবস্থায় আছো সেটা হয়তো খুব কষ্টের মনে হচ্ছে। জীবন যেন থেমে গেছে, কেউ বুঝতে পারছে না তোমাকে, তুমি নিজেকে বুঝতে পারছো না। সব কিছু যেন অন্ধকার। এই অন্ধকার অনেক হাল ছেড়ে দেয়, ফিরে যায়, থেমে যায়। কিন্তু যে মানুষ সে অন্ধকার কেউ কষ্টের সাথে সইতে পারে, সে বলে এই সময়টা পার হবে একদিন, আমি আলোর মুখ দেখব। তুমি হয়তো বলছো আমি অনেক দিন ধরে চেষ্টা করছি, কিন্তু হচ্ছে না কিছুই। যে কারণে কিছু জিনিস ধীরে ঘটে, একবার নিঃশব্দে চোখের আড়ালে। ঠিক তেমনি ভোর হয় অন্ধকারের পরে, তেমন সবচেয়ে বড় বদল আসে ধৈর্যের পরে। ধৈর্য মানে শুধু বরং বিশ্বাস রাখা, নিজের ওপর, নিজের পরিশ্রমের ওপর, সময়ের ওপর। কারণ এই 3টে জিনিসের ওপর তুমি যদি ভরসা করতে পারো, তাহলে তুমি হারতে পারো না। ধৈর্য মানে হলো যখন তুমি জানো না কিভাবে হবে, তবুও তুমি চেষ্টা করে যাও, বারবার চুপভাবে। তুমি জানো পৃথিবীর বড় বড় সৃষ্টির পিছনে যে মানুষরা, তারা ধৈর্যশীল। বিজ্ঞানী যখন কোনো আবিষ্কার নিয়ে কাজ করে, সে দিন দিন বিরক্ত হয়, বারবার চেষ্টা করে শুধু একটা সত্যর জন্য।
শিল্পী যখন একটা ছবি আঁকে, সে একটা ছবি রেখে আবার একটা আঁকে, আবার মুছে ফেলে, আবার আঁকে। ধৈর্য ছাড়া সে পারে না। লেখক যখন একটা বই লেখে, প্রথম পাতাটা লিখে আবার ছিঁড়ে ফেলে, আবার লিখে আবার ছিঁড়ে ফেলে, কারণ সে চায় পুরোপুরি পূর্ণতা। কেবল ছিঁড়ে ফেলা আবার লিখা, এটাই হচ্ছে ধৈর্য। জীবন প্রতিদিন তোমাকে পরীক্ষায় ফেলে, কখনো অপেক্ষা করিয়ে, কখনো পিছনের দিকে ঠেলে। তুমি যদি তাড়াহুড়ো করো, তুমি থেমে যাবে, কিন্তু তুমি যদি দাঁড়িয়ে নিজের ভেতরের আলোকে জ্বালিয়ে রাখো, তাহলে একদিন সময় বদলাবে এবং তুমি তোমার কষ্টের ফল পাবে। এই পৃথিবীতে সবচেয়ে বড়, বেশি মূল্যবান জিনিসগুলোর মধ্যে ধৈর্যের ফসল। একটা ভালো সম্পর্ক, একটা ভালো ক্যারিয়ার, একটা ভালো মানসিকতা, এগুলো পেতে গেলে তোমাকে প্রস্তুত হতে হবে। আর প্রস্তুতি মানেই ধৈর্য। আর আজ যদি তুমি একা হও, যদি কেউ না বয় তোমার স্বপ্ন, সবাই যদি তোমাকে নিচে নামাতে চায়, তাহলে চুপচাপ নিজের পথ চলো। সবার সামনে চিৎকার করে কিছু বলার দরকার নেই। সময় আসবে, তুমি জিতবে, কিন্তু তারা আগে নিজেকে বলো যে আমি এখনও হাল ছাড়িনি, কারণ আমার ভেতরে ধৈর্য আছে। যদি তুমি না হাল ছাড়ো, ততদিন তুমি হেরে যাওনি। যতদিন না তুমি থেমে যাও, ততদিন খেলা শেষ হয়নি। শুধু মনে রেখো, বড় কিছু চাওয়ার জন্য, আমার সময়কে পার করে যাওয়ার জন্য তোমার দরকার শুধু একটাই জিনিস, সেটার নামই হচ্ছে ধৈর্য। তো বন্ধুরা, তোমার মধ্যে কী ধৈর্য আছে সেটা আমার কমেন্টে জানাতে ভুলবে না। আর ভিডিওটিতে যদি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক করে আমার ভিডিওটি শেয়ার করবে। আর কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য অনুরোধ করছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং।